economics in 2024. The 2024 economic sciences laureates have provided an explanation for why some countries are rich and others poor. The richest 20% of the world's countries are now around 30 times richer than the poorest 20%. Moreover, the income gap between the richest and poorest countries is persistent. Although the poorest countries have become richer, they are not catching up with the most prosperous. Why? This year's laureates have found new and convincing evidence for one explanation for these persistent gap differences in a society's institutions. Providing evidence for this is no easy task. A correlation between the institutions in a society and its prosperity does not necessarily mean that one is the cause of the other. Rich countries differ from poor ones in many ways, not their institutions, so there could be other reasons for both their prosperity and their types of institutions. Perhaps prosperity affects a society's institutions rather than vice versa. To arrive at their answer, the laureates used an innovative empirical approach. 2024 সালে অর্থনীতি শাস্ত্রে বা ইকোনমিক্সে তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন। তাদের নাম ড্যারন এসিমোগ্লু, সাইমন জনসন এবং জেমস রবিনসন। তাদের কিভাবে অর্গানাইজেশন রান করে এবং তা প্রসপারিটি বা উন্নতির জন্য সহায়ক হয় সেই জন্য কাজ চালিয়ে গেছেন। আমি রায়ান আহমদ সারা বিশ্বের নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাই। আজকে আটলা গ্রামে আমি আটলার সাধারণ শিশুদের সাথে শিক্ষা বিস্তার করার জন্য কাজ চালিয়ে গেছি। আটলার মানুষদেরকে কীভাবে আরও বেশি শিক্ষার আওতায় নিয়ে আসা যায়, এডুকেশন কীভাবে এক্সপান্ড করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের 64 জেলাতে আমি শিক্ষার কাজ চালিয়ে যাচ্ছি। যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম, পড়াশোনা করতাম চিটাগং ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম থাকা অবস্থায় চট্টগ্রামে আমি শিক্ষা প্রসারের জন্য কাজ চালিয়ে গেছি। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতাম, ঢাকা ইউনিভার্সিটিতে এবং ঢাকার আশেপাশে শাহবাগ, ধানমন্ডি, মতিঝিল, লালবাগ, গুলশান, বনানী, উত্তরা সহ বিভিন্ন জায়গাতে আমি শিশু শিক্ষা প্রসারের জন্য কাজ চালিয়ে গেছি এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জায়গাতে শিশু শিক্ষা প্রসারের জন্য কাজ চালিয়ে যাচ্ছি। দারিদ্রতা দূরীকরণ, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাচ্ছি। সাইবার বুলিং প্রতিহত করা এবং এআইয়ের মাধ্যমে কীভাবে মানুষের আরও বেশি ভাব প্রকাশ করা যায়, এআই এর সুবিধা অসুবিধা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কীভাবে কম্পিটিশনালের মাধ্যমে মানুষের মৌলিক উন্নতি করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। দারিদ্রতা দূরীকরণ এবং চাইল্ড লেবার, শিশু শ্রম প্রতিরোধ করা এবং বর্তমান বিশ্বে একটি গুরুত্বপূর্ণ হলো মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য কীভাবে মোকাবেলা করা যায় সেই জন্য আমি রায়ান আহমদ কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ।